ইসরায়েলি হামলায় অন্তত ২০ জন উচ্চপদস্থ ইরানি সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহতের ঘটনাকে কেন্দ্র করে আঘাত পাল্টা আঘাতে রক্ত ঝরছে দুই দেশেই। এদিকে ইসরায়েলি হামলার অন্যতম লক্ষ্যবস্তু ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও হতে পারেন বলে জানিয়েছেন ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা। রোববার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান ওই ইসরায়েলি সামরিক কর্মকর্তা। প্রকাশিত এক সংবাদে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। পরিচয় প্রকাশ না করার শর্তে ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া সাক্ষাৎকারে ইসরায়েলের এক সেনা কর্মকর্তা বলেন যে তালিকার প্রতি লক্ষ্য নির্ধারণ করে হামলা চালানো হয়েছে আয়াতুল্লাহ খামেনি এর বাইরে নন। তার এমন মন্তব্যে শুধু ইরানি শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক কর্মকর্তাই নয়, বরং দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে হত্যার ব্যাপারে ইসরায়েল পরিকল্পনার তথ্য প্রাথমিকভাবে নিশ্চিত হয়। এদিকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে হামলার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বড় লক্ষ্য নিয়েই ইরানে শুক্রবার হামলা শুরু করেছে। তার অন্যতম একটি উদ্দেশ্য হচ্ছে ইরানের শাসন ব্যবস্থা বদলে ফেলা। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, ইরানে ইসরায়েলের আকস্মিক আক্রমণের একটি স্পষ্ট লক্ষ্য ছিল তেহরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যাপকভাবে ব্যাহত করা এবং দেশটির পারমাণবিক অস্ত্র তৈরির প্রক্রিয়াকে দীর্ঘায়িত করা। কিন্তু ইরানে ইসরায়েলের আক্রমণের পরিধি ও হামলার লক্ষ্যবস্তু এবং ইসরায়েলি রাজনীতিবিদদের ভাষ্য যেটির বার্তা দিচ্ছে তা হল ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্য ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করা। তার মানে ইরানের আরও অনেক নেতাকে তেল আবিব নিশানা বানাতে পারে। ইসরায়েলের হিসাব হয়তো বলছে এই হামলা ও হত্যাকাণ্ডগুলো ইরানের ইসলামী শাসন ব্যবস্থাকে টলিয়ে দেবে এবং তাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান পথ করে দেবে। অন্তত এমনটাই আশা নেতানিয়াহুর। কিন্তু বিশেষজ্ঞরা একে বড়সড় জুয়াই মনে করছেন, কারণ লক্ষ্য হল ইরান ও তার মিত্রদের মধ্যে দেশটির বিশ্বাসযোগ্যতা হ্রাস করা, যা ইরানি নেতৃত্বকে অস্থিতিশীল করতে পারে। ওয়াশিংটন ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে ঊর্ধ্বতন কর্মকর্তা মাইকেল সিং বলেছেন, ইসরায়েলের এমন পদক্ষেপের একটি কারণ হল তারা ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন দেখতে আশা করছে। এদিকে ইরানের হামলার পরে নেতানিয়াহু একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। ভিডিওতে তিনি ইরানের শাসকদের বিরুদ্ধে বিদ্রোহের আহ্বান জানান। তিনি বলেছেন, ইরানের মিত্র হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি পদক্ষেপ লেবাননের নতুন সরকার হয়েছে এবং সিরিয়াতেও আসাদ শাসনের পতন ঘটেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন, এখন ইরানের জনগণেরও সুযোগ আছে। আমি বিশ্বাস করি আপনাদের বিজয়ের দিন সন্নিকটে এবং যখন এটি ঘটবে তখন আমাদের দুই প্রাচীন জনগণের মধ্যে মহান বন্ধুত্ব আবারও বিকশিত হবে। বিবিসি তাদের প্রতিবেদনে বলছে, বহুদিন থেকেই ইরানের জনগণের অনেকেই তাদের অর্থনীতির অবস্থা, সীমিত বাকস্বাধীনতা, নারী অধিকার ও সংখ্যালঘুদের অধিকার নিয়ে অসন্তুষ্ট। এমন পরিস্থিতিতে ইসরায়েলের এই হামলা ইরানের নেতৃত্বের জন্য সত্যিকারের হুমকি হয়ে এসেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানে ইসরায়েলের নজিরবিহীন হামলা এমন এক চেইন রিঅ্যাকশনে শুরু করে দেবে যার চূড়ান্ত পরিণতি দাঁড়াবে তুমুল অস্থিরতা, অশান্তি, যা ইসলামী প্রজাতন্ত্রটির পতন ঘটাবে। অনেক বিশ্লেষক মনে করছেন, ইসরায়েল হয়তো চাইছে বিক্ষোভ গণ অভ্যুত্থানের পর তেহরানের শাসন ব্যবস্থায় মিত্র কাউকে বসাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কে হবে সেই মিত্র যে এই দায়িত্ব কাঁধে তুলে নেবে? এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে ইরানের নীতি পুলিশের হাতে মাশা আমিনির মৃত্যু ঘিরে দেশটিতে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভ দেখা দিয়েছিল। তবে সেই সময় সেই বিক্ষোভ সামলে নেয় ইরান সরকার।